না করি, শুনতে শুনতে আমাদের মুখ আপনা থেকেই হাঁ হয়ে যেত। যোগীদাসের মামার কথা আমাদের ভারী আশ্চর্য ঠেকত। তার গায়ে নাকি যেমন জোর তেমনি অসাধারণ বুদ্ধি। তিনি যখন রামভজন বলে চাকরকে ডাক দিতেন, তখন ঘর বাড়ি সব থরথর করে কেঁপে উঠত। কুস্তি বলো, লাঠি বলো, ক্রিকেট বলো, সবটাতেই তার সমান দখল। প্রথমটা আমরা বিশ্বাস করিনি, কিন্তু একদিন সে তার মামার ফটো এনে দেখালো। দেখলাম পালোয়ানের মতো চেহারা বটে। একবার ছুটি হতো আর যোগীদাস তার মামার বাড়ি যেত, আর এসে যে সব গল্প বলতো তা কাগজে ছাপবার মতো। একদিন স্টেশনে আমার সঙ্গে যোগীদাসের দেখা। একটা গাড়ির মধ্যে মাথায় পাগড়ি বাঁধা চমৎকার জাদ্রেল চেহারার একটা কোন দেশি ভদ্রলোক বসে। আমি স্কুলে ফিরতে ফিরতে যোগীদাসকে জিজ্ঞেস করলাম, ওই পাগড়ি বাঁধা জাদ্রেল লোকটাকে দেখেছিলি? যোগীদাস বলল, ওই তো আমার মামা। আমি বললাম, ফটোতে তো কালো দেখছিলাম। যোগীদাস বললে, এবার সিমলে গিয়ে ফর্সা হয়ে এসেছেন। আমি স্কুলে গিয়ে গল্প করলাম, জানিস আজ যোগীদাসের মামাকে দেখে এলুম। যোগীদাসও খুব বুক ফুলিয়ে মুখখানা গম্ভীর করে বলল, তোমরা তো ভাই আমার কথা বিশ্বাস করো না। আচ্ছা, না হয় মাঝে মাঝে দুটো একটা গল্প বলে থাকি, তা বলে কি সবই আমার গল্প? আমার জলজ্যান্ত মামাকে শুদ্ধ তোমরা উড়িয়ে দিতে চাও? এ কথায় অনেকেই মনে মনে লজ্জা পেয়ে ব্যস্ত হয়ে বারবার বলতে লাগলো, আমরা কিন্তু গোড়া থেকেই বিশ্বাস করেছিলাম। তারপর থেকে মামার প্রতিপত্তি ভয়ানক বেড়ে গেল। রোজই ব্যস্ত হয়ে থাকতাম মামার খবর শুনবার জন্য। কোনোদিন শুনতাম মামা গেছেন হাতি গন্ডার বাঘ মারতে। কোনোদিন আবার শুনতাম একাই তিনি 5টা কাবুলিকে ঠেঙিয়ে ঠিক করেছেন। এরকম প্রায়ই হতো। তারপর একদিন সবাই আমরা টিফিনের সময় গল্প করছি, এমন সময় হেডমাস্টার মশাই ক্লাসে এসে বললেন, যোগ্যদাস, তোমার মামা এসেছেন। হঠাৎ যোগ্যদাসের মুখখানা আমশির মতো শুকিয়ে গেল। সে আমতা আমতা করে কি যেন বলতে গিয়ে আর বলতে পারল না। তারপর লক্ষ্মী ছেলেটির মতো চুপচাপ মাস্টার মশাইয়ের সঙ্গে চলল। আমরা বললাম, ভয় হবে না, জানো তো কিরকম মামা? সবাই মিলে উৎসাহ আর আগ্রহ